যে দোয়া পড়লে জান্নাতের ৮টা দরজা খুলে যায়, যে দোয়া পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাত ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবেন আপনাকে, যে আমল করলে নবীজি হাসরের ময়দানে আপনাকে কাউসারের পানি পান করিয়ে তৃষ্ণা নিবারণ করিয়ে দিবেন, এবং যে আমল করলে লক্ষ লক্ষ নয় বরং মিলিয়ন ট্রিলিয়ন সোয়াব পাওয়া যায়, এবং যে আমল করলে সারা জিন্দেগির সকল গুনাহ মুছে যায়, ধুয়ে যায়, মাফ হয়ে যায়, সে আমল সম্পর্কে আজকের এই ভিডিওটি। আশা করি এই ভিডিওটি দেখলে আমি এতক্ষণ যা যা বললাম তা 100% আপনার সাথে প্রয়োগ হবে বা আপনি এগুলো পাবেন। দর্শক, একটা কথা আছে, আমলে নাজাত মিলে, জানার মধ্যে নাজাত নাই। তাই আপনি যদি আমল করতে না চান বা আমল করতে উদ্বুদ্ধ না হতে পারেন, তাহলে আপনি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। তাই আপনি আমল করুন, যা জানেন তা এখন থেকে আমল করা শুরু করুন। তাই আশা করব আপনি আমলের জগতে থাকবেন, আমলের জগতে থেকে আমল সম্পর্কে জেনে আরও বেশি আমল করতে নিজেকে প্রস্তুত করবেন। দর্শক, যে আমল করলে জান্নাতের দরজা খুলে যায় এরকম অনেক আমল আছে। যেমন মা বোনদের জন্য একটা আমল আছে, তারা যদি স্বামীর সেবা করে, লজ্জাস্থানের যথাযথ প্রয়োগ করে, তারা যদি রোজা রাখে রমজানের এবং নামাজ ঠিকমতো পড়ে, তো তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে পৌঁছতে পারবে, বা সহজ ভাষায় তারা হাসতে হাসতে নিশ্চিন্তে জান্নাতের দাপটের সহিত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কোনো প্রকার ভয় ভীতি ছাড়া জান্নাতে ঢুকে যেতে পারবে। আবার জান্নাতে যাওয়ার আরেকটা আমল হলো, কেউ যদি আয়াতুল কুরসি ঠিকঠাক মতো নিয়মিত ৫ ওয়াক্ত নামাজের পরে পড়ে, তো নবীজির ভাষ্য হচ্ছে সে জান্নাতে চলে যাবে। জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করার আরও একটা ফর্মুলা হলো, সদা সর্বদা মুখে যদি আল্লাহ আল্লাহ জিকির রাখেন বা সুবহানাল্লাহ বলতে থাকেন, মানে জিকির অবস্থায় আপনার দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ সব সময় কাটে, তাহলেও আপনার জান্নাতে যাওয়া নিয়ে কোনো চিন্তা থাকবে না। আপনি মরবেন, তো আপনার জন্য জান্নাত রেডি থাকবে, কোনো প্রকার ভয়ভীতি আপনার কাজ করবে না। জান্নাতে তো অনেক মানুষ যাবে, আপনি জান্নাতে যাবেন হাসতে হাসতে, মনে হবে কেমন যেন এটা আমারই বাড়ি, মানে আল্লাহ তাআলা তো আপনাকে এটা দান করবেন জান্নাত, তো আপনার কোনো প্রকার ভয় ভীতি থাকবে না। জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত মানুষের একটা ভীতি কাজ করবে, হায় রে আমাকে আল্লাহ আবার পিছন থেকে ডাক দেয় কিনা, বা ফেরেশতারা ধরে আমাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় কিনা, আমাকে আবার জাহান্নামের জন্য প্রস্তুত করা হয় কিনা, এরকম একটা ভীতি সবার মনেই কাজ করবে। কিন্তু আপনার মনে এই রকমের কোনো ভয় ভীতি থাকবে না যদি আপনি জিকিরে ব্যস্ত থাকেন, জিকির দ্বারা আপনার সময় পার করেন। এছাড়াও আপনি যদি মসজিদের সাথে মনটাকে লটকিয়ে রাখতে পারেন, তাহলেও আপনি জান্নাতে যাওয়া নিয়ে কোনো ভয় ভীতির মধ্যে থাকবেন না। ইনশাল্লাহ আপনি পরকালে খুব সহজে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতে পৌঁছতে পারবেন। তো এই এত এত আমলের মধ্যে জান্নাতে সহজে পৌঁছানোর একটা নির্ভেজাল এবং একুরেট এবং একদম সলিড, পাওয়ারফুল, দামি, গুরুত্বপূর্ণ একটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহ যে জীবনে একবার পড়েছে তার জন্য জান্নাত রেডি থাকবে 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 থাকবে, সে জান্নাতে যাবে 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 যাবেই যাবে। তার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণা থাকুক না কেন, কোনো ফ্যাক্টর না। লা ইলাহা ইল্লাল্লাহ যার মধ্যে আছে, নবীজির ভাষ্য, সে যদি চুরিও করে, জেনাও করে, তবুও সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়া থেকে তাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। হতে পারে তার কাছে অনেকই টাকা পয়সা পাবে, হতে পারে সে কাউকে আঘাত করেছে, হতে পারে সে নামাজ পড়েনি, রোজা রাখেনি, জাকাত দেয়নি। এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী যেই গুনাই করুক না কেন, ওই গুনাহের শাস্তি ভোগ করার পরে সে একদিন জান্নাতে যাবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর কারিশমা, লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ, আল্লাহর ক্ষমতা হলো এটা। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন দিবেন দিবেনই দিবেন। তাই এখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, বা দিনে একবার বা সপ্তাহে একবার, মাসে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। আসলে আমরা যারা আধুনিক যুগে বসবাস করি, একটু
ফ্যাশনকে পছন্দ করি বা দুনিয়ার সমাজের সাথে তাল মিলিয়ে থাকতে চেষ্টা করি, তারা মাসে কেন বছরও একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সুযোগ পাই না আমরা। সারাদিন গুনাহ, সারা রাত গুনাহ, চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য, সংসার সবখানেই গুনাহের সয়লাভ। শয়তানের অনুকরণে আমাদের সংসার, আমাদের কাজকর্ম সব কিছুই আবু জাহেল মার্কা। তো আমরা মাসেও একবার কিন্তু অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, এটা অনেক দুর্ভাগ্যজনক বিষয়। তাই জান্নাত পাওয়ার আশায় আপনি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। আর একটা মূল সূত্র হলো, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো আপনার অতীতের যত গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি একটু ভালোভাবে পড়তে পারেন, আল্লাহ তাআলাকে একটু খুশি করার জন্য পড়তে পারেন, মানে আপনি এতদিন গুনাহ করেছেন, এই গুনাহ যাতে মাফ হয়ে যায় সেজন্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আশা করা যায় আপনার পেছনের গুনাহ মাফ হয়ে যাবে। জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করার আরেকটা দামি ফর্মুলা বা আমল রয়েছে, যেটা সহি মুসলিম শরীফের 234 নম্বর হাদিসে পাওয়া যায়। সেটা হলো, আপনি যদি প্রত্যেক উজুর পরে কালিমায়ে শাহাদাত 2বার না মাত্র একবার পড়তে পারেন, তাহলে আপনাকে জান্নাতে পৌঁছানো হবে 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 হবেই। আপনি জান্নাতে যাবেন 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 যাবেনই। আপনার জান্নাতে যাওয়া হবে খুব ইজি, সস্তা, এবং তাও আবার জান্নাতের সবগুলো দরজা দিয়ে আপনি স্বাধীনভাবে প্রবেশ করার অনুমতি পাবেন। দেখুন, জান্নাতের 8টা বিশেষ দরজা রয়েছে, যে দরজাগুলো দিয়ে মানুষ জান্নাতে ঢুকবে। তো এই 8টা দরজার কোনো একটা দরজা হয়তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে তাদের জন্য নির্ধারিত, কোনো একটা দরজা হয়তো যারা শুধু রমজানের রোজা রেখেছে তাদের জন্য নির্ধারিত, কোনো একটা দরজা যারা সারা জীবন হালাল খেয়েছে তাদের জন্য নির্ধারিত, কোনো একটা দরজা যে সকল নারীরা ইজ্জতের হেফাজত করেছে, স্বামীর সেবা করেছে তাদের জন্য নির্ধারিত। 8টা দরজা, বিশেষ 8টি বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যপূর্ণ হয় বা যাদের মধ্যে বিশেষ 8টা গুণ থাকে, তো তাদের জন্য এক একটা দরজা সিলেক্টকৃত রয়েছে। কিন্তু আপনি যদি এই আমল করেন তাহলে আপনার জন্য কোনো নির্ধারিত দরজা নয়, বরং 8টা দরজাই আপনার জন্য নির্ধারিত হবে। আপনার সামনে যে দরজা আসবে সেই দরজা দিয়ে ঢুকে যেতে পারবেন জান্নাতের মধ্যে। এই যে জান্নাতের দরজা, জান্নাতে ঢোকা, এই কথা হয়তো আপনি অনেক শুনেছেন, জান্নাতের দরজা, জান্নাতে ঢোকা। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি মনে করেন এটা জান্নাতের দরজা, জান্নাতের দরজা দিয়ে কোনো মতে একবার যদি ভিতরে ঢুকতে পারেন, আপনাকে আর বের করা হবে না, কোনো দিন বের করা হবে না, কোনো অবস্থাতেই জান্নাত থেকে বের করা হবে না। ওইখানে ঢোকা মানেই জান্নাতের মালিক হয়ে যাওয়া, ওইখানে ঢোকা মানেই চিরস্থায়ী শান্তির মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দেবেন। তাই জান্নাতে একবার ঢুকতে পারাই হলো মানুষের চিরন্তন সফলতা। কোনো একজন বুজুর্গকে বলেছিলেন কেউ যে, আমরা প্রকৃত সফল কবে হব, বা আমাদের এই দুঃখ কষ্ট কবে শেষ হবে? আমরা তো নামাজ পড়ে রোজা রাখি কিন্তু অনেক কষ্ট ভোগ করি, না খেয়ে থাকি, মানুষের অত্যাচার, গাল মন্দ কত কিছু সহ্য করতে হয়। আমরা এ থেকে কবে বাঁচব, কবে রেহাই পাব? তখন ওই বুজুর্গ জবাব দিয়েছিলেন, যেদিন আমরা জান্নাতে প্রথম পা রাখবো, জান্নাতের দরজা দিয়ে জান্নাতের প্রথম পাটা রাখবো, সেদিনই হবে আমাদের প্রকৃত সুখের দিন। সেদিন থেকেই আমরা প্রকৃত শান্তির মালিক হব, সেদিন থেকেই আমরা সকল প্রকার কষ্ট থেকে বেঁচে যাব। তাই জান্নাতের দরজায় যাওয়া মানে, জান্নাতের গেইটে পা রাখা মানে সফলতা পেয়ে যাওয়া। আর জান্নাতের দরজায় আপনি পা রাখতে পারবেন যদি কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পারেন একবার। কালিমায়ে শাহাদাত উজুর শেষে একবার পড়তে পারেন। এছাড়াও আপনি যদি নামাজ শেষে 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন, তাহলেও কিন্তু এটা আপনাকে জান্নাতে পৌঁছাতে সহায়তা করবে। আর এটা আপনার গুনাহগুলো মাফ করতে যথেষ্ট। হাদিস শরীফের মধ্যে আছে, আপনার গুনাহ যদি
সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তবুও আপনার গুনাহ মাফ হবে। দর্শক, আমরা জানি যে পৃথিবীর বেশি একটা অঞ্চল জুড়ে পানি রয়েছে বা সমুদ্রের একটা বিশাল আয়তন রয়েছে। আর সমুদ্রের মধ্যে অনেক ফেনারাশি থাকে, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেনার চেয়েও বেশি ফেনা সেখানে থাকে। তো আমাদেরকে ইসলাম এটা বুঝাচ্ছে যে বান্দা, তোমার গুনাহ সমুদ্রের যে ফেনা আছে তার চেয়ে বেশি হওয়া সম্ভব না। তো যেহেতু আমাদের গুনাহ সমুদ্রের ফেনার চেয়ে বেশি হওয়া সম্ভব না, তাই আমাদেরকে এই শিক্ষাটাই দেওয়া হলো যে তোমার সারা জীবনের সব গুনাহই মাফ হয়ে যাবে যদি তুমি এই আমলটা করতে পারো। আমার গুনাহ কোনোভাবেই সমুদ্রের ফেনার চেয়ে বেশি হওয়া সম্ভব না, কারণ আমি সারাদিনে কয়টাই গুনাহ করি। বা পৃথিবীর যে সবচেয়ে বড় জালেম, তার গুনাহই আর কয়টা? সে সকালে উঠে 10টা গুনাহ করতে পারে, 9টা বাজে 20টা গুনাহ করতে পারে, হয়তো 10টা বাজে 100 মিথ্যা কথা বলল, 12টা বাজে হয়তো 100 মানুষকে ঠকিয়ে খেলো, আবার 2টা বাজে হয়তো সে নামাজ সেরে দিল, আবার 3টা থেকে 4টা পর্যন্ত হয়তো সে নারী নিয়ে মত্ত থাকলো, আবার সন্ধ্যাবেলা সে মদ খেয়ে ব্যস্ত থাকলো। তো দেখা যায় সারাদিনে সারা রাতে সে মোটামুটি 500-700 অপরাধ করলো। তো এই গুনাহের একটা লিমিটেশন আছে, ঠিক না? 500-700 অপরাধ করলে 500 গুনাহ তার হলো, এই গুনাহের একটা লিমিট বা সীমাবদ্ধতা আছে। তো একটা মানুষ 60-70 বছর জীবনে কত গুনাহ আর করতে পারে, কিন্তু সমুদ্রে অনেক ফেনা পরিমাণ রয়েছে, ফেনারাশি আছে। তো আমাদেরকে জাস্ট এই শিক্ষাটাই দেওয়া হলো যে তোমার গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণও হয়, এটা তো হওয়া সম্ভব না, যদি হয়েও যায় তবু এই 3টা তাসবিহ পড়লে তোমার গুনাহ কি হবে? মাফ হয়ে যাবে। তাই এখন থেকে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 34 বার আল্লাহু আকবার পড়বেন। গুনাহ আল্লাহ নিজ দায়িত্বে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করতে ভালোবাসেন। আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। কি একটা আল্লাহ তাআলা, দেখছেন আল্লাহ তাআলা কি একটা, মানে কিভাবে বলবো কথাটা, আমরা গুনাহ করতে যতটা বেশি ভালোবাসি, আমরা নাটক সিনেমা দেখতে পছন্দ করি, আমরা গান বাদ্য শুনতে পছন্দ করি, আমরা বিড়ি সিগারেট নেশা খেতে পছন্দ করি, নারীদের সাথে হাসি তামাশা করতে পছন্দ করি, আমরা সুদ ঘুষে অভ্যস্ত, আমরা মিথ্যাতে অভ্যস্ত, আমরা হিংসা অহংকারে অভ্যস্ত, গীবাত শেখায়াতে অভ্যস্ত। এগুলো না করলে আমাদের ভালো লাগে না, কেমন যেন ভাঙ্গা ভাঙ্গা একটা দিন কাটে। এগুলো করলে আমরা মনের মধ্যে শান্তি পাই। যারা দুনিয়াবি মানুষ, দুনিয়া লোভী, তারা তো আরও বেশি অপরাধে নিজেকে ব্যস্ত রাখি। তো আমরা যেরকম এই গুনাহতে অভ্যস্ত বা এই গুনাহগুলো করতে আমরা ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদের এই গুনাহগুলোকে ক্ষমা করতে তার চেয়েও বেশি পছন্দ করেন, ভালোবাসেন। তার মানে হলো, আল্লাহ তাআলার কাছে কেউ যখন একবার বলে আল্লাহ সারাদিনে যত গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দেন, কোনো টাইম নেন না। মাফ চেয়েছো বান্দা, মাফ করে দিলাম, যাও। সারাদিনে কী কী গুনাহ করেছো ওগুলো দেখারই আমার কাছে টাইম নেই, তুমি মাফ চেয়েছো, আমি মাফ করে দিলাম। তাই রাতের বেলা ঘুমের যাওয়ার আগে একবার আল্লাহ তাআলাকে কথাটা বলুন, আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আজকে অনেক ভুল করেছি, মাফ করে দাও। আরে ভাই, ভুল তো আপনিই করবেন, ঠিক না? এই দুনিয়াতে তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন ভুল করব শুধরাবো, ভুল করব শুধরাবো, এই জন্যই তো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, ঠিক না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন বললেন যে ফেরেশতারা, আমি মানুষকে দুনিয়ায় পাঠাবো, তখন ফেরেশতারা বলল, আল্লাহ মানুষের বৈশিষ্ট্য কী হবে? আল্লাহ তাআলা বললেন, আমি তাদেরকে ভুল করার ক্ষমতা দিব, আবার শুধরাবারও ক্ষমতা দিব। ফেরেশতারা বলল, না না, এমন বান্দা ঠান্ডা বানায়েন না আপনি, আমরাই তো আছি, আমরা কোরআন পড়ি, আমরা জিকির করি, আমরা তোমার সেজদা করি, তোমাকে কত আমল করি। এদেরকে তুমি বানালে এরা জিনদের মতোই অত্যাচারিত হবে, তোমার নাফরমানিতে লিপ্ত থাকবে, এদেরকে তুমি বানাইও না। তো আল্লাহ তাআলা তবু আমাদেরকে বানিয়েছেন, আমাদের গুনাহ করার শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ফেরেশতাদের কথা আল্লাহ পাত্তা দেন নাই। তো আমাদেরকে গুনাহ নিয়েই থাকতে হবে, গুনাহ আমাদের হয়ে যাবে। এই গুনাহ হয়ে গেলে আমরা যখন আল্লাহ তাআলার কাছে একবার বলবো, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও,
তখন আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন এবং আল্লাহ তাআলা এই খুশিটা প্রকাশ করার জন্য ফেরেশতাদেরকে ডাকেন, ফেরেশতাদের মেলা বসান। এই ফেরেশতারা তোরা আয়, দেখ তোরা না নিষেধ করেছিল আমার এই বান্দাদেরকে বানাতে, দেখ আমার বান্দা সারাদিন গুনাহ করেছে ঠিক, কিন্তু সন্ধ্যাবেলায় আমাকে স্মরণ করেছে, আমার কাছে মাপ চেয়েছে, তোরা সাক্ষী থাক, আমি কিন্তু এই বান্দাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা ভীষণ ভালো লাগে। আল্লাহ তাআলা এই জিনিসটাকে অনেক বেশি পছন্দ করেন। আমাদের যেমন অনেক জিনিস পছন্দের আছে, টাকা পয়সা আমরা ভালোবাসি, নারী বাড়ি গাড়ি স্বর্ণ অলংকার আমরা পছন্দ করি। আল্লাহ তাআলার পছন্দের বিষয় হচ্ছে বান্দাকে ক্ষমা করতে পারা, বান্দাকে ক্ষমা করে দেওয়া। আর আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে এমনি এমনি আপনাকে ক্ষমা করবেন না। যদি আপনি একটু ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। স্বাভাবিকভাবে ক্ষমা করলে তো ফেরাউনও ক্ষমা পেয়ে যাবে, আর আবু জাহেলও ক্ষমা পেয়ে যাবে। এই জন্য যে আল্লাহ তাআলার কাছে না আসে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়, তাকে সাধারণত আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাই আপনি একবার আল্লাহ তাআলার কাছে আসুন। আল্লাহ তাআলার কাছে কিভাবে আসবেন? সেজদার মাধ্যমে আসেন, মোনাজাতের মাধ্যমে আসেন, বা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আসেন। এগুলো বললেই আল্লাহ তাআলার কাছে চলে আসা যায়। আর এগুলো বললে ইনশাল্লাহ আপনার গুনাহ মাফ হবে। এবং আল্লাহ তাআলাকে সবসময় বলবেন, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। দর্শক, সুবহানাল্লাহ ১০০ বার পড়বেন, আলহামদুলিল্লাহ ১০০ বার পড়বেন, আল্লাহু আকবার ১০০ বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার পড়বেন। কখন? সকালে ফজরের পরে আর বিকালে মাগরিবের পরে। ৪০০ বার সকালে, ৪০০ বার বিকালে। ইনশাআল্লাহ আশা করা যায় ১০০ উট কোরবানির সওয়াব আপনার হবে, ১০০ গোলাম আজাদ করার সওয়াব আপনার হবে, ১০০ ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সমতুল্য সওয়াব আপনার হবে, এবং আপনার গুনাহ মাফের গ্যারান্টিও হয়ে যাবে। আরশের খুঁটি নড়তে থাকবে আপনার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ। এছাড়াও নিজের জীবনকে সুখময় করতে আপনি যেই এলাকাটায় থাকেন, যেই সমাজে, যেই ঘরে, যেই পরিবারে, যেই প্রতিষ্ঠানে থাকেন, সেখানে সালামের প্রচলন ঘটান। বেশি বেশি সালাম দেন, বেশি বেশি সালাম দেন, অত্যাধিক সালাম দেন, নিজের থেকে সালাম দেন, ইচ্ছায় সালাম দেন, অনিচ্ছায় সালাম দেন। দেখবেন আপনার ভেতর থেকে আপনি শান্তি পাচ্ছেন, যে শান্তি হয়তো কক্সবাজারে গেলে পেতেন না, যে শান্তি হয়তো বিদেশ ভ্রমণ করলেও পেতেন না, যে শান্তি হয়তো খুব ভালো কিছু খেলেও আপনি পাবেন না। এমন একটা প্রশান্তি অনুভব করতে পারবেন কি করলে? যদি আপনি কি করতে পারেন? সালামের প্রচলন ঘটাতে পারেন, সালামের ব্যাপক প্রচলন ঘটাতে পারেন, তাহলে আপনি শান্তি পাবেন। সালামের কথা যেহেতু চলে আসলো, তাই সালাম সম্পর্কে নবীজির একটা হাদিস শোনেন। নবীজি বলেছেন, তোমরা সালাম দাও, তোমরা মানুষকে খাওয়াও, আর তোমরা রাতের বেলা তাহাজ্জুদ পড়ো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে ঢুকে যেতে পারবা। আমাদেরকে নবীজি জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন এই ৩টা আমল করতে পারলে। কি? ১ নাম্বার সালাম দিতে হবে, ২ নাম্বার মানুষকে খাওয়াতে হবে সাধ্যমতো, ৩ নাম্বার কি যেন বললাম? তো এই ৩টা আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের নিশ্চয়তা রয়েছে। ৩ নাম্বার হলো রাতের বেলা নামাজ পড়তে উঠা বা তাহাজ্জুদ পড়া। তো এরপরে আমি আপনাকে যেটা বলবো সেটা হলো, জাস্ট ৪০টা দিন আপনি নিশ্চিন্তে নামাজ পড়ুন, জামাতের সহিত নামাজ পড়ুন। ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তাআলা লিখে দেবেন যে তুমি আমার জান্নাতি বান্দাদের মধ্যে একজন। আমরা একটা হাদিসে জেনেছি যে কেউ যখন নবীজির জন্য প্রতিটা দিন ধারাবাহিকভাবে, কোনো বাদ দেয়া দিই নাই, প্রতিটা দিন নবীজির জন্য ১০০ বার দুরূদ পড়ে, তো আল্লাহ তাআলা ওই বান্দার এইখানে গোপনভাবে, গায়েবীভাবে, অদৃশ্যভাবে খোদাই করে লিখে দেন বা সিলমোহর মেরে দেন যে বান্দা তুমি আমার জান্নাতি বান্দা, তুমি নেফাকি থেকে, মুনাফিকি থেকে, জাহান্নাম থেকে মুক্ত বান্দা, গুনাহ থেকে মুক্ত বান্দা, তোমাকে আমি আমার প্রিয় করে তুললাম, প্রিয় হিসাবে মেনে নিলাম, তোমাকে আমি জান্নাত দিবই। এইটা আল্লাহ তাআলা এখানে আপনাকে সিলমোহর মেরে দেন অদৃশ্যভাবে। তো আপনি যদি ৪০ দিন জামাতের সহিত নামাজও পড়তে পারেন, তাহলেও কিন্তু আপনাকে আল্লাহ তাআলা এই ধরনের একটা ফজিলত দেবেন, মানে হলো আপনাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেবেন। তাই ৪০ দিন ঠিকমতো নামাজ পড়ুন,
দেখুন, গত ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, সেটা হলো 40 দিন চাইলে আমরা সম্পূর্ণ ফেরেশতা হতে পারবো না। বোঝেন না বিষয়টা? ফেরেশতারা কিন্তু 40 দিনে কেন, 40,000 বছরও একটা গুনাহ করে না। আসমানে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছেন, এই সব ফেরেশতা মিলিয়ে চাইলেও একটা গুনাহ করতে পারবে না, ঠিক না? দেখুন, মানুষ পৃথিবীতে অনেক দিন বসবাস করেছে, আদম আলাইসাল্লাম থেকে বর্তমান থেকে কিয়ামত। এই সব মানুষ মিলেও কিন্তু প্রথম আসমানের উপরে যেতে পারবে না। আমাদের নবী গিয়েছেন, সেটা আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা বলে। তবে মানুষের বিবেকে, মানুষের বুদ্ধিতে, মানুষের বানানো যন্ত্রে মানুষ কোনো দিনও আসমান পর্যন্ত পৌঁছতে পারবে না, এতক্ষণও পারেনি। তো মানুষের এটা ব্যর্থতা, কিন্তু ফেরেশতা চাইলেই যেতে পারে। তো মানুষের এই ব্যর্থতা আপনাকে জাস্ট উদাহরণ হিসাবে বুঝালাম। ফেরেশতাদেরও একটা ব্যর্থতা হলো যে তারা গুনাহ করতে পারে না, তারা চাইলেও গুনাহ করতে পারবে না। এমন না যে ফেরেশতারা গুনাহ করতে মন চায় তাই তারা গুনাহ থেকে বেঁচে থাকে, তাই তারা গুনাহ করেন, এমনটা কিন্তু না। ফেরেশতারা চাইলেও গুনাহ করতে পারবে না, তো এটা তাদের সাধ্যের বাইরে। তাই ফেরেশতাদের চাইতে মানুষ হলো শ্রেষ্ঠ। মানুষ গুনাহ করতে পারে, আবার চাইলে না করেও থাকতে পারে। এই কারণে মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতেও ভালোবাসেন, যারা সৎ মানুষ আর কি। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, মানুষ চাইলেও 40 দিন বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সম্পূর্ণ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। এটা মানুষের পক্ষে অনেক কঠিন, জটিল, টাফ একটা বিষয়। আপনি যদি মনে করেন যে আগামী 40 দিন আমি কোনো গুনাহই করব না, হতে পারে আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দিতে পারেন। তবে স্বাভাবিকভাবে মানুষ সবাই মিলে 40 দিন, 50 দিন, 60-70 দিন সম্পূর্ণরূপে 100% অ্যাকুরেটভাবে সম্পূর্ণ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না। আর আমার জানা মতে বলছি, ইসলামে এরকম কোনো সঠিক নীতিও আমি পাইনি যেখানে বলা আছে, বান্দা তুমি যদি জাস্ট 70 দিন সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। বা 3টা দিন তুমি যদি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। অথবা কোথাও বলা আছে এমন যে তুমি যদি জাস্ট একটা দিন সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। থাকতেও পারে, আমি বলছি। তবে ইসলাম যেটা আমাদেরকে শিক্ষা দেয় সেটা হলো, বান্দা গুনাহ হয়ে গিয়েছে, মাপ চাও, সমস্যা নাই, মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিব। এখন মাপ চাও, এখন মাফ করে দিব, কালকে মাপ চাইলে কালকে মাপ পেয়ে যাবা। তাহলে মোট কথা হলো, গুনাহ আমাদের দ্বারা হবেই, গুনাহ হয়ে যেতে পারে। উঠতে বসতে, চলতে ফিরতে, হাটে বাজারে, মসজিদ মাদ্রাসায়ও গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এজন্যই তো আল্লাহ আপনাকে বানিয়েছেন, ঠিক না? সম্পূর্ণরূপে গুনাহ থেকে আপনি হয়তো বেঁচে নাও থাকতে পারেন, যদি একেবারে অলি হয়ে যান, বড় পীর আব্দুল কাদের জিলানী বা শাহজালালের মতো। এরপরে রয়েছে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, এদের মতো জগৎ বিখ্যাত বুজুর্গ হলে যদি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার আশা করা যায়, তো স্বাভাবিকভাবে সকল প্রকার গুনাহ থেকে একজন মানুষ বাঁচতে পারে না। ঘরে বসে থাকলে অন্তরের বিভিন্ন জল্পনা কল্পনা, একজনের প্রতি হিংসা আসে, আরেকজনের প্রতি অহংকার আসে, খারাপ চিন্তা ভাবনা আসে। তো গুনাহ মানুষের দ্বারা হয়েই যায়। তো হয়ে গেলে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। এছাড়াও দর্শক, মাপ পাওয়ার আশায় আরও অনেক আমল আপনি করতে পারেন। প্রতিদিন 2 রাকাত করে সালাতুত তাওবা নামাজ পড়তে পারেন, দুখুলুল মসজিদ নামাজ পড়তে পারেন। এছাড়াও হজ উমরা করার সওয়াব পাওয়ার আশায় আপনি কি করতে পারেন, সকালবেলায় 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারেন, মায়ের চেহারার দিকে তাকাতে পারেন। এছাড়াও আরও অনেক আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা খুশি হন, জিন্দেগির গুনাহ মাফ হয়। তো আশা করব আপনি এই আমলগুলো করবেন এবং পরকালে খুব সহজে জান্নাতে পৌঁছতে পারবেন। সকাল বিকাল নবীজির জন্য 10 বার 10 বার 20 বার দুরূদ শরীফ পড়বেন, নবীজি আপনাকে শাফায়াত করবেন ইনশাআল্লাহ।
আপনাকে নবীজি হাউজে কাউসারের পানিও পান করাবেন। দর্শক, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন। আসসালামু আলাইকুম।